হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পিএম কিষাণ বড় খবর, নতুন আবেদন শুরু হলো। অর্থাৎ 2024 সালের নতুন রেকর্ড দিয়ে এখন কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কারণ এর আগে পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে আবেদন করতে হলে অবশ্যই আপনার জমির যে রেকর্ড সেটা কিন্তু 2019 সালের ফেব্রুয়ারির আগে হতে হতো। অর্থাৎ যদি 2019 সালের ফেব্রুয়ারি মাসের পরে আপনার জমির রেকর্ড হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি পিএম কিষাণ সম্মান নিধি যোজনা সেখানে কিন্তু আবেদন করতে পারছিলেন না। কিন্তু নতুন আবেদন এখন শুরু। 2024 সালের ফেব্রুয়ারি মাসের রেকর্ড যদি আপনার হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা রয়েছে এখানে কিন্তু আবেদন করতে পারবেন। দেখুন এখানে বলে দিয়েছে নতুন রেকর্ড দিয়ে কিন্তু আবেদন আপনারা করতে পারবেন 20, 21, 22, 2023 আর 24 সাল অবধি। এখন কিন্তু আপনারা এই যে নতুন আবেদন চলছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে, এটার আপনি আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করতে হবে সেটাই আমরা আজকে দেখব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আবেদন করার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো গুগলে গিয়ে আপনারা পিএম কিষাণ সার্চ করলে এই ওয়েবসাইট পেয়ে যাবেন। এখানে আসার পরে এই যে দেখুন এখানে অপশন দিয়েছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন এখানে কিন্তু দেখুন নিউ ফার্মার রেজিস্ট্রেশন ফর্ম যেটা রয়েছে সেটা কিন্তু খুলে যাবে। কিন্তু এই আবেদন করার আগে আপনাদের কিছু কাজ করতে হবে, সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিই। যদি এইসব আপনাদের রেডি থাকে তাহলেই আপনারা এখানে আবেদন করতে আসবেন, না হলে আগে কিন্তু ডকুমেন্টস রেডি করে তারপরেই আবেদন করতে আসবেন। তো দেখুন প্রথমে আমি আপনাদের যেটা দেখাতে চাই সেটা হচ্ছে খতিয়ান যে আপনার রয়েছে, অর্থাৎ আপনার যে জমির রেকর্ড হয়েছে সেটা আপনি যদি দেখেন, এই যে এইসব জায়গাতে কিন্তু আপনাদের ডেট লেখা থাকে ডান দিকে, নিচের দিকে, উপরে কর্নারে। এখানে যদি আপনারা দেখেন যে আপনাদের এই যে জমি রয়েছে সেটা 2019 সালের পরে রয়েছে, সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে কিন্তু আবেদন করতে পারেন। আর যদি আগের থাকে সেক্ষেত্রে তো আপনি আগে থেকেই রেজিস্টার রয়েছেন। অর্থাৎ আপনাদের খতিয়ান বের করে আপনারা আগে দেখে নেবেন। এই যে দেখুন এখানে একটা ডেট দেওয়া রয়েছে, আমি একটা দলিলের যদি উপরেরটা আপনাদের দেখাই, এখানে একটু মার্ক করে দিই। এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন 20 ডিসেম্বর 2013 সালের জমি। এরকম অনেকের জমির কিন্তু একদম নতুন থাকবে। ধরুন আপনি 24 সালেই কিনেছেন বা 23 সালেই কিনেছেন, ধরুন 23 সালের ডিসেম্বর মাসে আপনি কিনেছেন, সেক্ষেত্রে এরকম আপনার ডেট থাকবে। এই ডেটটা কিন্তু নয়, আপনার যে রেকর্ড রয়েছে অর্থাৎ আপনার যে খতিয়ান রয়েছে সেটাতে দেখতে হবে। এই যে দলিল, এই দলিলে কিন্তু আপনারা দেখবেন আপনাদের এই যে আপনাদের খতিয়ান রয়েছে, নতুন খতিয়ান, এই নতুন খতিয়ানের আপনারা কিন্তু দেখবেন। তো এখন এই খতিয়ানটা পুরনো, যার জন্য এখানে কিন্তু কিউআর কোড নেই। এখন নতুন খতিয়ানগুলোতে এই সব জায়গাতে কিন্তু কিউআর কোড দেওয়া হয়। এই কিউআর কোডের নিচেই কিন্তু লেখা থাকে যে আপনার খতিয়ান তৈরির ডেট। তো খতিয়ান তৈরির ডেটটা আপনারা একটু দেখে নেবেন। আমি আপনাদের বলে দিই, এই যে মনে করুন 23 সালের যে একদম নতুন যদি রেকর্ড হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাদের হবে। আপনারা খালি দেখে নেবেন যে আপনাদের 2024 সাল যদি ধরুন এই জানুয়ারি মাসে কেউ রেকর্ড করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি একটু ওয়েট করবেন, আপনি এখনই আবেদন করবেন না। যারা 23 সাল অবধি ধরুন রেকর্ড হয়ে গেছে তারা কিন্তু এখন আবেদন করতে পারেন। এখন যাদের 24 সালে রেকর্ড হয়েছে, মনে করুন যে আপনি দুদিন আগে রেকর্ড হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখন আবেদন করতে যাবেন না। কারণ কি বলুন তো, ধরুন 2019-এর ফেব্রুয়ারির পর থেকে যাদের রেকর্ড রয়েছে তারা কিন্তু তখনই আবেদন করতে পারবে যখন 2024 সালের ফেব্রুয়ারি পার হবে। অর্থাৎ আপনি 2024 সালের ফেব্রুয়ারি পার হলেই কিন্তু আপনি আবার আবেদনের যোগ্য হয়ে উঠবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আগে প্রথমে আপনারা এটা দেখে নেবেন। এটা দেখে নেওয়ার পরে যদি দেখেন যে হ্যাঁ আপনার আবেদনের যোগ্য রয়েছে, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন। এবার এগুলো আপনারা দেখে নেওয়ার পরে প্রথমে আপনাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে আপনার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারের সাথে মোবাইল লিঙ্ক রয়েছে কিনা সেটা দেখতে হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মোবাইল মানে আধার লিঙ্ক রয়েছে কিনা সেটা দেখতে হবে। সাথে আপনার যে রেশন কার্ড রয়েছে সেটার সাথে আধার লিঙ্ক রয়েছে কিনা, এই যে যাবতীয় তথ্যগুলো আমি বলছি এগুলো সবগুলো যদি থাকে তাহলে আবেদন করবেন, না হলে কিন্তু আবেদন করবেন না। না হলে কিন্তু আপনার পেন্ডিং পড়ে থাকে, অ্যাপ্রুভাল কিন্তু আপনি পাবেনই না। তারপরে আপনাকে দেখতে হবে এই যাবতীয় তথ্য যদি আপনার সব ঠিক থাকে তাহলেই কিন্তু আপনারা এই যে আবেদনপত্র রয়েছে সেটা কিন্তু ফিল আপ করতে আসবেন। যদি না থাকে তাহলে আগে ডকুমেন্টসগুলো রেডি করুন, আপনাদের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো সলভ করুন, তারপরে কিন্তু এখানে আবেদন করতে আসবেন। আসার পরে আপনাদের কী করতে হবে, এই যে দেখুন এখানে একটা ফর্ম খুলে গেছে, এখানে দেখুন রুরাল ফার্মার রেজিস্ট্রেশন আর আরবান ফার্মার রেজিস্ট্রেশন। আপনাদের গ্রামে বাড়ি হয়ে থাকলে, আপনাদের গ্রাম ও এলাকায় জমি হয়ে থাকলে রুরাল দিবেন, আর আপনার যদি মিউনিসিপ্যালিটি এরিয়াতে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আরবান দিতে হবে। তারপরে দেখুন এখানে এন্টার আধার নাম্বার, এখানে আপনাকে আধার নাম্বার দিতে হবে, তারপরে মোবাইল নাম্বার দিতে হবে। আধার নাম্বার, মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনাকে কিন্তু এখানে আপনার যে স্টেট রয়েছে সেটা কিন্তু এখানে আপনার
সিলেক্ট করে নিতে হবে। যেরকম ধরুন আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কিন্তু ক্যাপচা কোড দিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করতে হবে। এবারে কথা হচ্ছে এখানে ওটিপি আপনার কিসে আসবে আমি আপনাদের এবার বলি। যাদের মোবাইল নাম্বার ধরুন আধার কার্ডের সাথে লিঙ্ক নেই তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, অর্থাৎ আপনার আধার নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে ইকেওয়াইসির জন্য। এটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু এখন করা হচ্ছে, অর্থাৎ আপনার আধার কার্ডের ডিটেলসেই কিন্তু এখানে অটোমেটিক আপনার ফর্মটা ফিল আপ হবে, তারপরে কিন্তু কিছু কিছু জিনিস আপনাকে ফিল আপ করতে হবে। আর এই যে আপনার মোবাইল নাম্বার রয়েছে এটা কিন্তু এমন না যেটা আগে কোনো ধরুন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ফর্মে দেওয়া হয়েছে, অর্থাৎ ধরুন আপনার বাবার নামে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা রয়েছে, সেক্ষেত্রে ওই একই নাম্বার কিন্তু আপনি এখানে দেবেন না। দিলে কিছু প্রবলেম হবে না, কিন্তু আমি বলবো সেপারেট রাখবেন, সেক্ষেত্রে আপনারই সুবিধা হবে। অর্থাৎ আপনি ধরুন আপনার বাবার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা পিএম কিষাণে দেওয়া রয়েছে, আপনি সেই নাম্বারটা এখানে ইউজ করতে যাচ্ছেন, সেটা কিন্তু করবেন না। আপনি অন্য একটা নাম্বার ইউজ করবেন, আপনার করতে পারেন বা আপনার মায়ের করতে পারেন, যারই করেন না কেন যেন দেখবেন একই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে ফার্মার রয়েছে তাদের যেন সেম নাম্বার দিয়ে 2-3টা ফার্মার রেজিস্টার না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ফিউচারে প্রবলেমে পড়বেন। তারপর এখানে কি বলছে দেখুন, ইউর আধার উইল বি অথেন্টিকেট উইথ দ্য UIDAI, ইউ উইল বি এবল টু প্রসিড ফর ফার্দার রেজিস্ট্রেশন অনলি ইফ ইউর আধার ইজ অথেন্টিকেট। অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কার বলছে আপনি আপনার যে এই ফর্ম তখনই আপনি এগোতে পারবেন, প্রসিড করতে পারবেন যদি আপনার যে আধার কার্ডের মাধ্যমে আপনার যে অথেন্টিকেশন রয়েছে সেটা যদি সম্পূর্ণ হয়। আপনি এবার আপনার ডিটেলস দেওয়ার পরে যদি দেখেন যে এখানে আপনার কিন্তু ভেরিফাই হয়ে নেক্সট প্রসেস আসছে না, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে রেজিস্ট্রেশন ফর্ম, এটা আমি A to Z একটা আলাদা সেপারেট ভিডিওতে দেখাবো, কারণ এখন এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে। তো এই ভিডিওটা আর টানবো না, পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কিন্তু A to Z একদম লাইভ একটা একটা করে কোথায় কীভাবে ফিল আপ করতে হবে একদম নিখুঁতভাবে কিন্তু ফর্ম ফিল আপ করা দেখিয়ে দেবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা আসবে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।